আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বপ্নের করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো ইপিএস টপিক টেক্সট বুকের প্রথম পার্টের 14 অধ্যায়। প্রথমে দেখি শিরোনামে কি আছে। শিবসাগোয়া অর্থাৎ 14 অধ্যায়, গোয়া শব্দের অর্থ অধ্যায়, শিবসাগোয়া 14 অধ্যায়। শিরোনামে আছে জনুন আমি, জনুন আমি বিবিম্বাবুল মগুল্লেও। বিবিম্বাব হচ্ছে কোরিয়ান একটা খাবারের নাম। তো জনুন আমি বিবিম্বাবুল মগুল্লেও, আমি বিবিম্বাব খাবো। হাকসুপানে পার্ট পরিচিতি। পাঠের উদ্দেশ্য হচ্ছে খাবারের অর্ডার দেওয়া। মুনবব দুইটা ব্যাকরণ আছে, একটা হচ্ছে উল্লেয় অথবা ললেয়, আরেকটা হচ্ছে আন। শব্দকোষ আছে রেস্তোরাঁ ও খাবারের স্বাদ সম্পর্কে। আর জাংবো তথ্য সংস্কৃতি আছে খাবারের তালিকা সম্পর্কে। চলুন আমরা মূল পড়ায় চলে যাই। থেহুয়া ইল পড়ার আগে আমরা পূর্বের ন্যায় আমরা ওয়ার্ডগুলো একটু দেখে আসি। অহই ইল অর্থাৎ বিশেষ শব্দ এক বা শব্দকোষ এক। শিকদাং, শিকদাং শব্দ তো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট সম্পর্কে ওয়ার্ডগুলো আছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে দেখেন জারিগা ইত্তা। জারিগা ইত্তা জায়গা আছে। জারি শব্দ তো জায়গা, ইত্তা শব্দের অর্থ হচ্ছে আছে। জারিগা ইত্তা জায়গা আছে। জারিগা অপ্তা জায়গা নাই। জারিগা অপ্তা জায়গা নাই। মেনিউ ফান, মেনিউ ফান তালিকা অথবা ক্যাটালগ। মেনিউ, মেনিউ অর্থ তালিকা। ভাপ, ভাপ শব্দের অর্থ হচ্ছে ভাত। বানসান, বানসান অর্থাৎ তরকারি বা সাইড ডিশ। সুদগারাক, সুদগারাক চামচ। জদগারাক, জদগারাক চপস্টিক্স। আঁজদা, আঁজদা শব্দের অর্থ বসা। খরুদা, খরুদা শব্দের অর্থ বাছাই করা। শিখিদা, শিখিদা শব্দের অর্থ হচ্ছে অর্ডার করা। জুমুন হাদা শব্দের অর্থ হচ্ছে অর্ডার করা, দুটো সমার্থক শব্দ। শিখিদা জুমুন হাদা, শিখিদা জুমুন হাদা দুইটার অর্থই অর্ডার করা। বেদাল হাদা, বেদাল হাদা হচ্ছে হোম ডেলিভারি করা বা পার্সেল করা। বেদাল হাদা হোম ডেলিভারি করা অথবা পার্সেল করা। ওয়ার্ডগুলো আমাদের সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তারপরে দেখেন 1 নম্বরে দেওয়া আছে খুরিমুল ফোগো। চিত্র দেখে আলমাজুন সঠিক দানারল শব্দ ইয়ন খিয়ল হাসিও সংযোগ করুন। আমরা ওয়ার্ডগুলো সুন্দর করে মুখস্থ করবো, এরপর চিত্র দেখে এই ওয়ার্ডগুলো নিজেরা সংযোগ করার চেষ্টা করব। তারপরে দেখেন মুনবব ইল ব্যাকরণ এক। মুনবব ইল ব্যাকরণ একে আছে হচ্ছে উল্লেয়। উল্লেয় হচ্ছে দুই ভাবে বলা যায়, উল্লেয় অথবা ললেয়। উল্লেয় বা ললেয় এটা দিয়ে হচ্ছে কারোর ইচ্ছা জিজ্ঞাসা করতে বোঝায়, ব্যবহৃত হয় উল্লেয় অথবা ললেয়। তো এটা ফিউচার টেন্স ব্যবহৃত হয়। উল্লেয় অথবা ললেয় কোথায় বসে এটা আমরা একটু দেখে নিই। দেখেন যদি আপনার ক্রিয়াপদটি যদি আপনার বাচ্চিম দিয়ে শেষ হয় সেক্ষেত্রে উল্লেয় বসে। আর যদি স্বরবর্ণ অথবা রিউল দিয়ে শেষ হয়, স্বরবর্ণ অথবা রিউল দিয়ে শেষ হলে ললেয় বসে। নিচের বাক্যগুলো আমরা একটু পড়ে বোঝার চেষ্টা করি। দেখেন গা বলতেছে জুমারে, জুমার অর্থ সাপ্তাহিক ছুটির দিনে। উরি, উরি শব্দের অর্থ হচ্ছে আমরা খাচ্ছি একত্রে। নললেও, নলদা শব্দের অর্থ খেলা। আর যেহেতু নো স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে এই জন্য ললেও হচ্ছে যে নললেও খেলবেন কি বা খেলবো কি, এটা দ্বিতীয় ব্যক্তির মনের ইচ্ছা জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, প্রশ্নবোধক হয়েছে। যে জুমারে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে উরি আমরা খাচ্ছি একত্রে। নড়লেইও খেলবো, আমরা কি জুমারে একসাথে খেলবো। দ্বিতীয় ব্যক্তি উত্তর দিচ্ছে জোহাইও ভালো, জোহাইও ভালো, খাচ্ছি নড়লাইও একত্রে খেলবো, খাচ্ছি নড়লাইও একত্রে খেলবো। গা বলতেছে নেইল আগামীকাল, নেইল আগামীকাল, খাচ্ছি একত্রে, খাচ্ছি একত্রে। উন্দং হারলেইও, উন্দং শব্দ অর্থ ব্যায়াম, হাদা অর্থ করা, আর ললেইও অর্থাৎ ব্যায়াম করব কি, আগামীকাল কি একসাথে ব্যায়াম করব। না হচ্ছে জনুন আমি জীব এস, জীব শব্দের অর্থ বাড়ি, এসা শব্দের অর্থ থেকে। জনুন আমি জীব এস আমি বাড়ি থেকে, শুইলেও আমি বাড়ি থেকে বিশ্রাম নিব। আশা করি উল্লেখ অথবা ললের ব্যবহার সবাই বুঝেছেন। চলুন আমরা থেওয়াইল অর্থাৎ কথোপকথন একে চলে যাই। থেওয়াইল কথোপকথন এক অর্থাৎ ডায়লগ এক। এখানে থুয়ান আর রিহান খাবার অর্ডার করতেছে। প্রথমে থুয়ানকে জুঙাব জোয়ান অর্থাৎ দোকানের কর্মচারী বলতেছে থুয়ানকে
জোঙাবজোয়ান অর্থাৎ দোকানের কর্মচারী। প্রথমে বলতেছে অস ওশেও। অস ওশেও বলতে হচ্ছে কোরিয়ান দোকানের কর্মচারীরা এরা কাস্টমারদের এভাবে সম্মানের সহিত ডাকে যে অস ওশেও, যে স্বাগতম অথবা ভিতরে আসুন। এরা এই বাক্যটি ব্যবহার করে ডাকে যে অস ওশেও, স্বাগতম অথবা ভিতরে আসুন বা আসুন। মিয়ত বুনিশেও, মিয়ত শব্দের অর্থ কত, বুন। এই বুন হচ্ছে এখানে জন বোঝাবে। বুন শব্দের অর্থ আমরা পূর্বে মিনিট পড়েছি, কিন্তু এখানে ব্যক্তির ক্ষেত্রে জন ব্যবহৃত হয়। যে মিয়ত বুনিশেও, মিয়ত বুন অর্থাৎ বোঝে কত ব্যক্তি। ইসেও, এও দিয়ে বাক্য শেষ হয়েছে, আর শিউ দিয়ে হচ্ছে সম্মানিত করছে যে কতজন আছেন। মিয়ত বুনিশেও কতজন আছেন। তাহলে টোটাল অর্থ কি আসতেছে, অস ওশেও স্বাগতম, মিয়ত বুনিশেও কতজন আছেন। জিজ্ঞাসা করেছে জোঙাব জন অর্থাৎ দোকানের কর্মচারী জিজ্ঞাসা করতেছে তোহানকে। তো তোহান উত্তর দিচ্ছে থু মিয়ং এইও, থু মিয়ং এইও। থু অর্থ দুই, মিয়ং অর্থ জন, থু মিয়ং এইও দুইজন। কতজন আছে, দুইজন আছে। জারি ইচ্ছায়ও, জায়গা আছে। জারি শব্দের অর্থ জায়গা। ইচ্ছায়ও আছে কি, জারি ইচ্ছায়ও জায়গা আছে। জোঙাব জোয়ান অর্থাৎ দোকানের কর্মচারী বলতেছে নে, হ্যাঁ ইচ্ছায়ও হ্যাঁ আছে। ইচো গুরু এই দিক দিয়ে, ই শব্দের অর্থ হচ্ছে এই, চোখ অর্থ দিক, উড়ো অর্থ দিয়ে। ইচো গুরু এই দিক দিয়ে, আঞ্জুসেও বসেন, আঞ্জুসেও বসুন। মুয়া থুরিল কায়ো, মুয়া শব্দের অর্থ কি, থুরিদা শব্দের অর্থ দেওয়া, আর লকায়ো দিয়ে প্রশ্নবোধক বোঝাইছে, যেটা আমরা পূর্বের গ্রামারে দেখেছি। মুয়া থুরিল কায়ো কি দিব। তো রিহান উত্তর দিচ্ছে জনুন আমি বিবিম্বাপ, কোরিয়ান খাবারের নাম। মগুল্লেও আমি বিবিম্বাপ খাবো। তোয়ান শিনুন মোয়া মগুল্লায়ও, থোয়ান সাহেব কি খাবেন। রিহান নিজেরটা বলছে এবং তোয়ানের কাছে জিজ্ঞাসা করতেছে তোয়ান সাহেব কি খাবেন। তোয়ান শিনুন, তোয়ান সাহেব মুয়া। মুয়া শব্দের অর্থ হচ্ছে কি, মগুল্লেও। মগদা শব্দ তো খাওয়া, ললেও এটা দিয়ে ফিউচার টেন্স বোঝাইছে, মানে মনের অভিপ্রায় বা মনের ইচ্ছা জানার ক্ষেত্রে ব্যবহৃত হয় ললেও, যেটা আমরা পূর্বেই বলেছি। তো রিহান জিজ্ঞেস করতেছে থোয়ান শিনুন, থোয়ান সাহেব মুয়া মগুল্লেও, থোয়ান সাহেব কি খাবেন। তো থোয়ান উত্তর দিচ্ছে জনুন আমি খিমসি সিগে মগুল্লেও, আমি খিমসি সিগে খাবো। খিমসি সিগেও একটা খাবারের নাম। জনুন আমি খিমসি সিগে মগুল্লেও, আমি খিমসি সিগে খাবো। এই আমিটা হচ্ছে থোয়ান। তো রিহান বলতেছে খুরম তাহলে ইয়গি এখানে বিবিম্বাফ হাগো অর্থাৎ বিবিম্বাফ এবং, বা বিবিম্বাফ হাগো অর্থাৎ বিবিম্বাফ সাথে খিমসি সিগে অর্থাৎ খিমসি সিগে জুসো, খিমসি সিগে দিন। কুরাম তাহলে ইয়গি এখানে বিবিম্বাপ হাগো, বিবিম্বাপ এবং খিমচিচিকে জুসো, খিমচিচিকে দিন। এটা বলতেছে হচ্ছে জোঙাব জোয়ান অর্থাৎ দোকানের কর্মচারীকে। চলুন আমরা বোঝার ক্ষেত্রে আরেকবার একটু দেখি। প্রথমে জোঙাব জোয়ান কি বলতেছে, অস ওসেও আসুন, মিয়ত বুনিসেও কতজন আছেন। অস ওসেও আসুন, মিয়ত বুনিসেও কতজন আছেন। থোয়ান উত্তর বলতেছে থু মিয়ং ইও দুইজন। জারি ইসয় জায়গা আছে, জারি ইসয় জায়গা আছে। জোঙাবজন বলতেছে নে, হ্যাঁ ইসয় হ্যাঁ আছে। ইচো গুরু, গুরু ই শব্দের অর্থ হচ্ছে এই, চোখ অর্থ দিক, উড়ো অর্থ দিয়ে। এই দিক দিয়ে, আঞ্জুসেও বসুন, এই দিক দিয়ে বসুন। মুয়া থুরিল কায়ো কি দিব, মুয়া থুরিল কায়ো কি দিব। রিহান বলতেছে জনুন আমি বিবিম্বাবুল মগুল্লায়ও, আমি বিবিম্বাব খাবো। থোয়ান সেনুন মোয়া মগুল্লায়ও, থোয়ান সাহেব কি খাবেন। মগুল্লায়ও শব্দ খাবেন, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। থোয়ান বলতেছে জনুন আমি খিমসি সিগে মগুল্লায়ও, আমি খিমসি সিগে খাবো। এরপরে রিহান দোকানের কর্মচারীকে বলতেছে খুরম তাহলে ইয়গি এখানে বিবিম্বাফ হাগো, বিবিম্বাফ এবং খিমসি সিগে জুসেও, খিমসি সিগে দিন। জুসেও শব্দের অর্থ হচ্ছে দিন। ডান সাইডে দুটো টিপ আছে, টিপ দুটো আমরা একটু দেখে নিই। বুন, বুন শব্দের অর্থ জন অর্থাৎ ব্যক্তি গণনার ক্ষেত্রে বুন ব্যবহার করা হয় এখানে। তো বুনের অর্থ আমরা দুইটা পাইছি, বুন শব্দের অর্থ মিনিট, বুন অথবা জন। তো আমাদের ক্ষেত্র বিশেষ বুঝে নিতে হবে কোথায় মানুষ গণনা অর্থাৎ ব্যক্তি গণনার ক্ষেত্রে বোঝাচ্ছে আর কোথায় সময় গণনার ক্ষেত্রে বোঝাচ্ছে। তো এখানে ব্যক্তি অর্থাৎ মানুষ গণনার ক্ষেত্রে বুন ব্যবহৃত হচ্ছে। তো বুন শব্দের অর্থ হচ্ছে জন বা ব্যক্তি। তো বুনি, বুন বলতে বোঝাচ্ছে জগৎ, পড়ছি আমরা পূর্বে। জগৎ শব্দ তো ওই, ঠিক আছে, সে জগতে শুধু বুনি অর্থাৎ ওই ব্যক্তি। বুনি ওই ব্যক্তি বা ওই মানুষটি। উরি আমার, উরি শব্দের অর্থ হচ্ছে আমার। সাজাংনি মিশেও, সাজাংনিম অর্থাৎ মালিক বা বস, ওই ব্যক্তি আমার বস। দ্বিতীয় লাইনটি,
মোয়া থুরিল কায়ো, মোয়া শব্দের অর্থ কি, থুরিল কায়ো তো দিব। তো দেখেন স্বর্ণিম, স্বর্ণিম হচ্ছে স্যার, মোয়া থুরিল কায়ো, স্যার কি দিব। প্যাসেজ সম্পর্কিত দুটো প্রশ্ন আছে। এক নম্বরে আছে রিহান শিনুন, রিহান সাহেব মোয়াশুল জুমু হেয়ু। মোয়াশুল শব্দ তো কি, জুমু হেয়ু অর্থাৎ অর্ডার করবেন। রিহান সাহেব কি অর্ডার করবেন, আমরা দেখেছি রিহান সাহেব এখানে বিবিম্বাপ অর্ডার করেছে রিহান সাহেব, আর থোয়ান সাহেব হচ্ছে খিমসিসিকে। তো আমরা লিখতে পারি রিহান শিনুন, রিহান সাহেব বিবিম্বাফুল বিবিম্বাপ জুমু জুমুন হেয়ু। তো জুমুন হ্যাসয় অর্ডার করেছে। দুই নম্বরে আছে থোয়ান শিনুন, থোয়ান সাহেব মোয়াশুল জুমুন হেয়ু। থোয়ান সাহেব কি অর্ডার করে, তো এখানে থোয়ান সাহেব খিমসি সিগে, আমরা লিখতে পারি থোয়ান শিনুন, থোয়ান সাহেব খিমসি সিগে জুমুন হাইউ অর্থাৎ খিমসি সিগে অর্ডার করবে। তো আমরা পরবর্তী স্টেপে যাই। ঠে হুয়াই কথোপকথন দুই, কথোপকথন দুই পড়ার আগে আমরা একটু ওয়ার্ডগুলো দেখে আসি। এখানে দেখেন একটা টিপ দেওয়া আছে, এই টিপগুলোকে মুখস্থ করে নেবেন। এখন এটা হচ্ছে বিভিন্ন একক আছে, ভাতের ক্ষেত্রে, স্যুপের ক্ষেত্রে, তরকারির ক্ষেত্রে, এরপর হচ্ছে কি মাংসের ক্ষেত্রে। তো ওখানে দেখেন হান খঙ্গি অর্থাৎ হান শব্দ তো এক, খঙ্গি অর্থ বাটি অর্থাৎ এক বাটি ভাত, দু খঙ্গি দুই বাটি ভাত, সে খঙ্গি তিন কোটি ভাত। এরপর এবং স্যুপ আছে দেখেন হান খুরুত এক বাটি, তারপর দু খুরুত দুই বাটি, সে খুরুত তিন বাটি এরকম। এরপরে বানসান তরকারি আছে হান জপসি অর্থাৎ এক প্লেট, দু জপসি, এগুলো হচ্ছে একক আর কি, জপসি খুরুত খঙ্গি। এরপর হচ্ছে বুন একজনের পরিমাণ দুইজনের পরিমাণ এরকম, দুজনের পরিমাণ খাবার একজনের পরিমাণ, এগুলো হচ্ছে একক, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবার দেখেন অহই ই বিশেষ শব্দ দুই, এখানে আছে কি উমশিগুই মাত অর্থাৎ খাবারের স্বাদ, উমশিক শব্দ তো খাবার, আর উই উই শব্দ অর্থ হচ্ছে র বোঝায়, তো উমশিগুই খাবারের, মাত মাত শব্দ অর্থ স্বাদ, খাবারের স্বাদ। তো মাসিত্তা, মাসিত্তা মজা আছে, মাসপ্তা মজা নাই, মাসপ্তা মজা নাই। মেপ্তা ঝাল, মেপ্তা ঝাল। থালদা মিষ্টি, থালদা মিষ্টি। চাদা, চাদা নোনতা। সিংগপ্তা, সিংগপ্তা স্বাধীন অথবা পানসা। সুদা অর্থাৎ তিতা, সুদা তিতা। সিদা টক, সিদা টক। এখানে এই ওয়ার্ড গুলো ব্যবহার করে নিচে চারটা বাক্য আছে, বাক্য চারটা আমরা একটু সম্পূর্ণ করার চেষ্টা করি। প্রথমে বিবিম বাবি অর্থাৎ বিবিম বাপ জংমাল সত্যি, মাসিস্বয় মজা আছে, ঈশ্বর শব্দের অর্থ আছে আমরা পূর্বেই পড়েছি, মাছ তো স্বাদ। তো একসাথে হয়ে যাচ্ছে মাসিস্বয় মজা আছে। বিবিম বাফি বিবিম বাপ জংমাল সত্যি, মাসিস্বয় সত্যি মজা আছে। তারপরে দেখেন দুই নম্বরে থকবুগি, থকবুগি একটা খাবারের নাম, অর্থাৎ থকবুগিটা যোগুম একটু মেউয়ায়ু, মেপ্তা শব্দ তো ঝাল, আমরা এই মাত্রই দেখলাম মেপ্তা শব্দ তো ঝাল, দা বাদ গেছে। তো মেউয়ায়ু ঝাল, থকবুগিগা যোগু মেউয়ায়ু থকবুগিটা একটু ঝাল। হাজিমান শব্দের অর্থ হচ্ছে কিন্তু, হাজিমান কিন্তু, মাসিস্বয় মজা আছে। তিন নম্বরটা দেখেন উমশিগি, উমশিগি অর্থ খাবার, চায়ও, চায়ও অর্থাৎ নোনতা, চা দা অর্থ নোনতা পড়েছি আমরা, তো চায়ও নোনতা, খাবারটি নোনতা। উমশিগি খাবার, উমশিগি খাবার, চা মিয়ন নোনতা হলে, নোনতা চা দা তো নোনতার, মিয়ন শব্দ অর্থ হচ্ছে হলে। তো উমশিগি চা মিয়ন খাবার নোনতা হলে। খনগাঙে স্বাস্থ্যে, খনগাঙে অর্থাৎ স্বাস্থ্যে, নাপ্পয় খারাপ, স্বাস্থ্যে খারাপ বলতে বোঝাচ্ছে স্বাস্থ্যের জন্য খারাপ, সেটা বোঝাচ্ছে। তো এখানে টোটাল অর্থ কি আসতেছে, খাবার নোনতা হলে স্বাস্থ্যের জন্য খারাপ। চার নম্বর বাক্যে দেখেন ই অরেঞ্জি নুন, এই কমলা লেবু, ই এই অরেঞ্জি নুন কমলা লেবু, নমু খুব, নমু খুব। শিওয়ু, সিদা শব্দ তোমরা কি পড়েছি টক, তো শিওয়ু টক, এই কমলা লেবুটি খুবই টক। তারপরে দেখেন এক নম্বরে খুরিমুল ফগু আঁকা চিত্র দেখে মাতনুন দানারুন সঠিক শব্দ ইয়নখিয়াল হাসিও সংযোগ করুন। আমরা উপরের ওয়ার্ডগুলো ভালোভাবে মুখস্থ করে এটা নিজেরা সংযোগ করার চেষ্টা করব। এটা আপনাদের বাড়ির কাজ থাকলো। তারপরে দেখেন মুনবাব ই ব্যাকরণ দুই, ব্যাকরণ দুইয়ে কি আছে আন, আন মূলত নাবোধক ব্যবহৃত হয় না, কোনো বাক্যটিকে নাবোধক করতে আন ব্যবহৃত হয়। অর্থাৎ এক কথায় বুঝবো, এইটা আমরা এখানে মার্ক করে লিখে দিতে পারি আন শব্দের অর্থ হচ্ছে না, এইভাবে যদি আমরা পড়ি তাতেই আমাদের হয়ে যাবে, একটা ওয়ার্ড আকারে মুখস্থ করবেন। আন শব্দের অর্থ হচ্ছে না। বাক্যগুলো আমরা একটু সম্পন্ন করার চেষ্টা করি। এক নম্বরে দেখেন কি আছে, আসিম, আসিম শব্দ তো সকাল, মগ শব্দ তো খাওয়া,
আর অশ্বয় দেখেন মগার পরে সাংসিউত আছে দেখেন বাসিমে, তার মানে এটা ফার্স্ট টেন্স বোঝাইছে। আসিমে অর্থাৎ সকালে, মগস্বয় সকালে খেয়েছেন, মগ তো শব্দ তো খাওয়া, খাওয়া যদি আমরা ফার্স্ট টেন্স করি তো খেয়েছেন, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তো গা জিজ্ঞাসা করতেছে সকালে খেয়েছেন। না উত্তর দিচ্ছে কি আনিও না, আনিও না, আন মগস্বয় খাই নাই, আন অর্থ না, মগস্বয় মগ তো মানে খাওয়া, আর সাংসুদ ফার্স্ট টেন্স অর্থাৎ খাই নাই, সকালে খাই নাই, আন দিয়ে জাস্ট শুধু নাবোধক করছে বাক্যটাকে। আনিও না আন মগস্বয় সকালে খাই নাই বা খাই নাই, এখানে আসিমে আন মগস্বয় সকালে খাই নাই এভাবে দিলেও বাক্য একটু ক্লিয়ার হতো। তো যেহেতু শুধু আন দিছে তাতেও সমস্যা নেই, আন মগস্বয় খাই নাই, সকালে খাই নাই। তারপরে গা বলতেছে দেখেন অজে গতকাল, অজে গতকাল উন্দং হেসয়, উন্দং শব্দের অর্থ ব্যায়াম, হেসয় করেছেন, গতকাল কি ব্যায়াম করেছেন। না বলতেছে আনিও না, আনিও না, উন্দং ব্যায়াম, আন হেসয় ব্যায়াম করি নাই, উন্দং আন হেসয় ব্যায়াম করি নাই। গা বলতেছে ই ইয়ং হুয়া গা, ই ইয়ং হুয়া গা, ই শব্দের অর্থ হচ্ছে এই, ইয়ং হুয়া গা সিনেমাটা, এই সিনেমাটা, জ্যামি ইসয়, জ্যামি শব্দের অর্থ মজা বা আনন্দ, ইসয় আছে, এই সিনেমাটাই কি মজা আছে বা আনন্দ আছে। না উত্তর দিছে আনিও না, জ্যামি অপসয় আনন্দ নাই বা অথবা মজা নাই, এই সিনেমাটায় মজা নাই। আশা করি আনের ব্যবহার ভালোভাবে বুঝেছেন। তারপর দেখেন 2 নম্বরে কি দেওয়া আছে, খুরিমুল ভোগ, খুরি মতো চিত্র বা ছবি, ভোগ দেখে, ফগি সরম উদাহরণের মতো, থেহুয়ারুল কথোপকথন হনসং হাসেও সম্পন্ন করুন, ছবি দেখে উদাহরণের মতো কথোপকথনটি সম্পন্ন করুন। তো এখানে দেখেন গা বলতেছে কি বুলখগি গা, অর্থাৎ এই বুলখগি অর্থ একটা খাবারের নাম, মেউয়ায়ু ঝাল কি, ম্যাপটা শব্দ তো ঝাল, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তো বুলখগি গা মেউয়ায়ু, বুলখগি কি ঝাল কি। না বলতেছে আনিও আন মেউয়ায়ু, না ঝাল না, জাস্ট দেখেন আনিও ব্যবহার করে শুধু আন মেউয়ায়ু ঝাল না। এই বাক্যগুলো আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করি। দেখেন গা বলতেছে ইরিও ইরে, ইরিও ইরে রবিবারে, ইরিও ইল রবিবার, এ তো এ বোঝাচ্ছে, ইরিও ইরে রবিবারে হইসায় কোম্পানিতে খাইও যান, রবিবারে কি কোম্পানিতে যান। ও বলতেছে কি আনিও না আন খাইও যাই না, বা আপনি একটু বেশি করে লিখতে পারেন আনিও হইসায় আন খাইও, না কোম্পানিতে যাই না, শুধু জাস্ট আন ব্যবহার করলে হয়ে যাচ্ছে। নিচেও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন। আমাদের মূল টার্গেট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যাতে আমরা অর্থ করে পড়তে পারি, যেহেতু পরীক্ষা আমাদের লিখতে আসবে না, শুধু 40টা টিক চিহ্ন থাকবে, আমাদের অপশনও দেওয়া থাকবে, এক্ষেত্রে আমাদের বুঝতে অসুবিধা হবে না। জাস্ট এখানে আমরা বোঝার সুবিধার্থে আমরা এগুলো এইভাবে পড়ার চেষ্টা করব। 2 নম্বর গা বলতেছে আইসু খুরিম, আইসু খুরিম শব্দের অর্থ হচ্ছে আইসক্রিম, জোহা হেয়ো, জোহা শব্দের অর্থ পছন্দ, হেয়ো করেন, আইসক্রিম পছন্দ করেন। ও বলছে কি আনিও না, আনজোহা হেয়ো শুধু আন ব্যবহার করতেছি, আনজোহা হেয়ো পছন্দ করি না বা অপছন্দ করি যেভাবে বলেন। 3 নম্বর আসিমুল সকালে, আসিমুল সকালে, মগাচ্ছয় মগদা শব্দের তো খাওয়া, আর মগাচ্ছয় খেয়েছেন, যেহেতু সাংসুদ বাসিমে ফার্স্ট টেন্স হবে, সকালে খেয়েছেন। না বলতেছে আনিও না, আসিমে আন মগাচ্ছয় সকালে খাই নাই, বা আনিও আন মগাচ্ছয় খাই নাই। 4 নম্বরে গা বলতেছে অজে গতকাল উন্দং হেসয় গতকাল ব্যায়াম করেছেন, উন্দং শব্দের অর্থ ব্যায়াম বা খেলাধুলা, হেসয় করেছেন গতকাল কি খেলাধুলা করেছেন। না বলতেছে আনিও না খেলাধুলা, আনিও না উন্দং আন হেসয় ব্যায়াম করি নাই। চলুন আমরা থেহুয়া ইল অর্থাৎ থেহুয়া ই কথোপকথন 2-এ চলে যাই। থেহুয়াই কথোপকথন 2, রিহান আর থুহান খাবারের স্বাদ সম্পর্কে কথা বলতেছে। প্রথমে রিহান বলতেছে থোয়ান শিনুন, থোয়ান শিনুন, থোয়ান সাহেব খিমসি চিগেরুল, খিমসি সিগে কোরিয়ান একটা খাবার নাম, থোয়ান সাহেব খিমসি সিগে জোহা হাইও পছন্দ করেন, থোয়ান সাহেব খিমসি সিগেরুল জোহা হাইও, থোয়ান সাহেব খিমসি সিগে পছন্দ করেন, জোহা পছন্দ, হাইও করেন। থোয়ান উত্তর দিচ্ছে নে হ্যাঁ, নে হ্যাঁ, জংমাল খুবই, জংমাল খুবই, জোহা হাইও খুবই পছন্দ করি। রিহান বলতেছে খিমসি সিগে গা, খিমসি সিগে টা, গা শব্দের অর্থ হচ্ছে টা, খিমসি সিগে গা, খিমসি সিগে টা, আন মেউয়ায়ো, আন শব্দের অর্থ না,
আর মেউ অয়ো ঝাল, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে প্রশ্ন করতেছে যে খিমসি চিগেটা কি ঝাল না, এরকম। আন মেউ অয়ো ঝাল না, খিমসি চিগেটা কি ঝাল না। এখন থোয়ান বলতেছে যোগুম মেওয়ায়ু, যোগুম শব্দটা হচ্ছে একটু বা অল্প পরিমাণ, যোগুম মেওয়ায়ু একটু ঝাল, মেওয়ায়ু ঝাল, হাজিমান কিন্তু, হাজিমান কিন্তু, মাসিস্বয় মজা আছে, মাছ শব্দের অর্থ মজা বা স্বাদ, ইস্বয় শব্দের অর্থ হচ্ছে আছে, মাসিস্বয় মজা আছে। রিহান শিনুন রিহান সাহেব, রিহান শিনুন রিহান সাহেব খিমসি সিগে, খিমসি সিগে জোহাইও পছন্দ করেন, রিহান সাহেব খিমসি সিগে পছন্দ করেন। রিহান বলতেছে আনিও না, জন আমি, আনজোহা হেয়ো আমি পছন্দ করি না। জোহাদা পছন্দ করার, আন শব্দের অর্থ বাক্যটি না বোধ করতেছে, আনজোহা হেয়ো পছন্দ করি না। চলুন বোঝার ক্ষেত্রে আমরা আরেকবার একটু পড়ি। যাদের একটু উচ্চারণের সমস্যা তারা একটু আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে মুখের জড়তা দূর হয়ে যাবে। প্রথমে রিহান বলতেছে থোয়ান শি, থোয়ান শিনুন, থোয়ান সাহেব খিমসি সিগেরুল, খিমসি সিগে জোহা হেয়ো, জোহা হেয়ো পছন্দ করেন। নে হ্যাঁ, নে হ্যাঁ, জংমাল সত্যি, জোহা হেয়ো, জোহা হেয়ো পছন্দ করি। তো টোটাল অর্থ আসছে নে হ্যাঁ, জংমাল জোহা হেয়ো সত্যি বা খুবই পছন্দ করি। রিহান খিমসি সিগেগা, খিমসি সিগেটা আর মেউয়ায়ো ঝাল না, খিমসি সিগেটা কি ঝাল না। যোগুম মেউয়ায়ো একটু ঝাল, যোগুম একটু মেউয়ায়ো একটু ঝাল, হাজিমান কিন্তু, মাসিস্বয়, হাজিমান কিন্তু, মাসিস্বয় মজা আছে। রিহান শিনুন রিহান সাহেব খিমসি সিগেগা, খিমসি সিগেগা, খিমসি সিগে জোহা হেয়ো পছন্দ করেন। রিহান শিনুন রিহান সাহেব খিমসি সিগে জোহা হেয়ো পছন্দ করেন। আনিও না, জন আমি, আন জোহা হেয়ো আমি পছন্দ করি না। ডান সাইড একটা টিপ আছে, যোগুম শব্দের অর্থ হচ্ছে একটু। তো অনুরুণ আজ যোগুম একটু বাপ্পায়ও ব্যস্ত, আজ একটু ব্যস্ত। যে থংসাঙ্গুন আমার ছোট ভাই, যে থংসাঙ্গুন যে শব্দটা আমার, থংসাঙ্গুন ছোট ভাই, খিগা হাইটে বা উচ্চতায়, যোগুম একটু, জাগায়ও খাটো, জাগতা শব্দের অর্থ খাটো বা বেটে। তারপরে দেখেন হাজিমান কিন্তু, বাম সাইডের টিপে হাজিমান শব্দের অর্থ হচ্ছে কিন্তু। ই খনমুরে এই বিল্ডিং এ, ই খনমুরে এই বিল্ডিং এ, ইয়াগুগুন ফার্মেসি, ইয়াগুগুন ফার্মেসি ইশ্বয় আছে, এই বিল্ডিং এ ফার্মেসি আছে। হাজিমান কিন্তু, ফিয়ানুই জমুন অর্থাৎ 24 ঘন্টা খোলা দোকান বা ডিপার্টমেন্টাল স্টোর অফসয় নাই, এই বিল্ডিং এ ফার্মেসি আছে কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর নাই। তারপর দুটো প্রশ্ন আছে দেখেন, এক নম্বরে নুগা শব্দের অর্থ হচ্ছে কে, খিমসি সিগেরুল খিমসি সিগে জোহা হাইও পছন্দ করে, কে খিমসি সিগে পছন্দ করে। আমরা দেখেছি থুয়ান সাহেব খিমসি সিগে পছন্দ করে, তো আমরা লিখতে পারি এখানে থুয়ান শিনুন থুয়ান সাহেব খিমসি সিগেরুল খিমসি সিগে জোহা হাইও পছন্দ করে। দুই নম্বর খিমসি সিগে খিমসি সিগে মাসি, মাসি অর্থ ষাটটা, অর্থ কেমন, খিমসি সিগে ষাটটা কেমন আমরা দেখেছি কি মেওয়ায়ু, তো যোগুম মেওয়ায়ু একটু ঝাল, খিমচি চিকের স্বাদটা হচ্ছে যোগুম মেওয়ায়ু একটু ঝাল। এভাবে বলতে পারি আমরা খিমচি চিকে গা যোগুম মেওয়ায়ু, খিমচি চিকেটা একটু ঝাল। পরবর্তীতে দেখেন 168টি পেজে আপনাদের কাছে কি ওয়ালদং অর্থাৎ অ্যাক্টিভিটি। এখানে বলা হচ্ছে ফগি সরম উদাহরণের মতো সিনগুয়া বন্ধুদের হামকে সাথে উমশিগুল খাবার জুমুন হ্যাঁ বসে অর্ডার করে দেখুন। তো এই একটা খাবারের তালিকা দেওয়া আছে, এখানে একটা কথোপকথন আছে। আমরা যদি প্রথম যে কথোপকথন দুটি আছে ওই ডায়লগটা পড়লে এটা আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তো ওই ডায়লগ দুটো খুব ভালোভাবে পড়ে এরপরে এটা বলার চেষ্টা করবেন নিজেরা, দেখবেন অনেক সহজ, নিজেরাই পারতেছেন। তো এটা আমরা স্কিপ করে পরবর্তী স্টেপে যাই। 169 পেজে জংব অর্থাৎ তথ্য আছে, উমশিক মেনু অর্থাৎ খাবারের তালিকা। এখানে দেখেন হানশিক, হানশিক অর্থাৎ কোরিয়ান খাবার, হান বলতে বোঝাচ্ছে হানগুক, আর উমশিক অত খাবার, তো এখানে শর্ট করে বলতেছে হানশিক কোরিয়ান খাবার। কোরিয়ান খাবার কি কি আছে, খিমচি সিগে, থৈনজান সিগে, সন্দুবু চিগে, শামখিয়ে থাং, খালবি থাং, খামজাথাং, বুলখগি, বিবিম্বাপ, এগুলো হচ্ছে কোরিয়ান খাবার। এরপরে দেখেন জুংশিক, জুংগুক অর্থ বলেছি চায়না, আর উমশিক শব্দের অর্থ হচ্ছে খাবার, তো জুংশিক বলতে চাইনিজ খাবার বোঝাচ্ছে। যেরকম দেখেন কি
জাজাংমিয়ন, জামবুং, এরপর আছে কি থাংশুয়ুক, এরপরে খুনমাথু, তারপর আছে কি ইলশিক, জাপানি খাবার আছে কি সোবাব, থনগাসু, থনগাস, উদং, মমিল। তারপর আছে দেখেন বুনশিক অর্থাৎ স্ন্যাক্স খাবার, খিমবাপ, থকবুগি, থইখিম, সুন্দে। এরপরে দেখেন আছে কি খানশিক বা ইয়াশিক, এটা হচ্ছে আপনার ব্রেকফাস্ট বা সকালে যে মানে যেটা নাস্তা বলি আমরা, রাতের খাবারে খাই কোরিয়ানরা। চিকেন, জুকবাল অর্থাৎ শুকরের পা দিয়ে তৈরি করা হয় এটা জুকবাল। বুচাম, এরপর আছে কি পিজা। তো এই খাবারের নামগুলো আমরা কয়েকবার দেখে নিব। এরপর দেখেন ইপিএস টপিক থুতকি অর্থাৎ ইপিএস টপিক শোনার বিষয়। এখানে দেখেন থুরুল গসুল খুরুশিপসু শোনার বিষয়টি বাছাই করুন। এখানে দেখেন মেনু অর্থাৎ তালিকা বা ক্যাটালগ দেওয়া আছে। চারটা অপশনে চারটা ওয়ার্ড বলবে, যেটাই আমাদের মেনু বলবে আমাদের সেটাই ক্লিক করতে হবে। এরপরে দেখেন এই একটা আইসক্রিম অর্থাৎ আইসক্রিমও বলতে পারে অথবা আইসক্রিমের স্বাদ স্বাদটা কেমন, যেরকম থারাই অর্থাৎ মিষ্টি, ঠিক আছে, এরকম হতে পারে। তো এই চারটা অপশনের যে কোনো একটা থারাইও অথবা আইসক্রিম বলবে, আর বাকি তিনটা ভিন্ন রকম বলবে। আমাদের সঠিক এই চিত্রর সাথে মিল থাকা যে শব্দটি সেটা বাছাই করতে হবে। এগুলো আপনারা নিজেরা এখান থেকে ট্রাক 48 এটা ক্লিক করে এখানে চালিয়ে এটা শুনে নেবেন। পরবর্তীতে আমরা দেখব 3 থেকে 5 নম্বর ইয়াগিরুল থুদগো কথোপকথন শুনে জিলমুনে প্রশ্নের আলমাজুল সঠিক থেদাবুল উত্তর খরুশিপসিও বাছাই করুন। কথোপকথন শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। তো আমরা কথোপকথনটি শোনার আগে আমরা আগে প্রশ্নটি ভালোভাবে পড়ে নিব, এরপরে কথোপকথনটি শুনবো। 3 নম্বরে বলতেছে দেখেন ইয়গিনুন এইখানে, অদিম নিক্কা কোথায়, ইয়গিনুন অদিম নিক্কা এখানে কোথায়, খুকজাং সিনেমা হল, শিকদাং রেস্টুরেন্ট, খোংওয়ান পার্ক, সজম নাকি বইয়ের দোকান। তো আমরা এটা বুঝবো কিভাবে, আমরা প্যাসেজটা শোনার পরে বুঝবো যে প্যাসেজটি কোথায় বা কোন জায়গা সম্পর্কে কথা বলা হচ্ছে, সেইটা আমরা বোঝার পরে এরপরে হচ্ছে আমরা উত্তর বাছাই করার চেষ্টা করব। তো চলুন আমরা কথোপকথনটি একটু দেখে আসি। তো দেখেন 3 নম্বরে বলতেছে মুয়া থুরিল কায়ো, মুয়া শব্দটা তো কি, থুরিল কায়ো তো দিব, নামজা বলতেছে মুয়া থুরিল কায়ো কি দেব, ইয়োজা বলতেছে বিবিমবাপ হাগো, বিবিমবাপ এবং খিমচিচিকে জুসেও, খিমচিচিকে দিন, বিবিমবাপ এবং খিমচিচিকে দিন। যেহেতু বিবিমবাপ একটা খাবার, খিমচিচিকেও একটা খাবার, যেহেতু খাবার খাবার যাচ্ছে বা খাবার অর্ডার করতেছে, এক্ষেত্রে অবশ্যই এটা রেস্টুরেন্ট হবে। তো রেস্টুরেন্ট আছে আমাদের কত নম্বরে, শিকদাং 2 নম্বর রেস্টুরেন্ট আছে। যেহেতু এখানে খাবার চাচ্ছে খিমচি চিকে এবং বিবিম্বাপ, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 2 নম্বর শিকদাং রেস্টুরেন্ট। 4 নম্বর কি আছে, 4 নম্বর প্রশ্নটা দেখি। ইয়োজানুন মহিলাটি মুয়াসুল কি মগ্গ শিপ্প হামনিকা, মগ্গ শিপ হামনিকা, মগ শব্দ তো খাওয়া, মগ্গ শিপ্তা শব্দ তো চাওয়াই, গো শিপ্তা তো মনের ইচ্ছা পোষণ করা। তো মহিলাটি কি মগতা অর্থাৎ খাওয়া, তা মগ্গ শিপ হামনিকা, মগ্গ শিপ হামনিকা কি খেতে চায়, মহিলাটি কি খেতে চায়, থৈনজান সিগে, খিমসি সিগে, বুথে সিগে, সন্থুবু সিগে। তো 4টে খাবারের নেওয়া আছে, এখন মহিলাটি কি খেতে চায় আমাদের সেটা বাইর করতে হবে। তো 4 নম্বর অপশনটা আমরা একটু দেখি। দেখেন প্রথমে দেখেন নামজা বলতেছে জন আমি খিমসি সিগে মগ্গ শিপ্পয়, আমি খিমসি সিগে খেতে চাই, এটা খেতে চাইছে নামজা অর্থাৎ পুরুষ। আমরা যখন লিসেনিং শুনবো, কণ্ঠ শুনলেই বুঝতে পারবো কে পুরুষ কে মহিলা বলতেছে। তো পুরুষটি বলতেছে জন আমি খিমসিসিগে মগ্গশিপ্পয়, আমি খিমসিসিগে খেতে চাই। সুরু সিনিনিও, সুরু সাহেব কি, মানে বোঝাতে চাচ্ছে সুরু সাহেব কি খেতে চান। তো ইয়োজা হচ্ছে সুরু সাহেব, তো সে বলতেছে জনুন আমি থৈনজাং সিগে মগুল্লেও, আমি থৈনজাং সিগে খাবো। মগদা শব্দ তো খাবার খাওয়া, আর ললেই অর্থাৎ ভবিষ্যতের পরিকল্পনা বোঝাচ্ছে যে মগুল্লেও আমি খাবো অর্থাৎ থৈনজান সিগে খাবো। তো আমাদের উত্তর আমরা পেয়ে গেছি যে মহিলাটি বা মেয়েটি থৈনজান সিগে মগুল্লেও অর্থাৎ থৈনজান সিগে খেতে চায়। তো আমাদের উত্তর হবে হচ্ছে আপনার থৈনজান সিগে আছে হচ্ছে 1 নম্বর, এই যে মেয়েটি থৈনজান সিগে খেতে চায়। আশা করি সবাই বুঝেছেন। তারপরে দেখেন 5 নম্বর নাম জানুন পুরুষটি মোয়াশুল জোহা হামনিকা,
মহাশূল শব্দ তো কি? জোহা হামনিকা পছন্দ করে। পুরুষটি কি পছন্দ করে? বুলখগি, বিবিম্বাপ, সামখিয়েথাং না খালবিথাং? তো পুরুষটি কি পছন্দ করে আমরা আগে প্যাসেজটি একটু দেখি যে পুরুষটি কি পছন্দ করে। প্রথমে দেখেন নামজা বলতেছে সুমি শিনুন, সুমি সাহেব বুলখগি জোহা হাইও, বুলখগি পছন্দ করেন? এখন ইউজা বলতেছে নে, হ্যাঁ, জোহা হাইও পছন্দ করি। বুলখগি মেয়েটা পছন্দ করে বলতেছে থুয়ান শিনুনিও, থুয়ান সাহেব কি পছন্দ করেন? তো নামজা বলতেছে জন আমি আনজোয়া হাইও, আমি পছন্দ করি না। তো পছন্দ করি না বলতে বুলখগির কথা বলতেছে যে আমি বুলখগিটা পছন্দ করি না। জন আমি, আমিটা হচ্ছে নামজা অর্থাৎ পুরুষ। যখন লিসেনিং শুনবেন তখন বুঝতে পারবেন জন আমি বিবিম্বাবুল জোহা হাইও, বিবিম্বাপ পছন্দ করি। জন আমি বিবিম্বাবুল জোহা হেয়, আমি বিবিম্বাপ পছন্দ করি। তো আমরা উত্তর পেয়ে গেছি যে পুরুষটি বিবিম্বাপ পছন্দ করে। তো বিবিম্বাপ হচ্ছে 2 নম্বর, 2 নম্বরই উত্তর হবে। এরপরে দেখেন হোয়াকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন। বর্ধিত অনুশীলনে কি আছে 1 থেকে 2 নম্বর। প্রথমে 1 নম্বর দেখেন দুরুল কসুম খুরশিপসু, শোনার বিষয়টি বাছাই করুন, যেইটা শুনবেন সেটাই বাছাই করতে হবে। তো এখানে যে কোনো একটা ওয়ার্ড বলবে সেটাই আমাদের অ্যান্সার হবে। 2 নম্বর দেখেন থেহুয়ারুল থুদগো কথোপকথন শুনে জিলমুনে প্রশ্নের আলমাজন সঠিক গসুল বিষয়টি খরুশিপসু বাছাই করুন। তো কথোপকথন শুনে প্রশ্নের সঠিক বিষয়টি বাছাই করুন। তো কথোপকথন শুনে আগে আমরা প্রশ্নটি আগে একটু দেখে যাই। এখানে প্রশ্ন চাইছে ইয়ো জানুন মহিলাটি মুয়াশুল কি জোহা হামনিক্কা পছন্দ করে, মহিলাটি কি পছন্দ করে? খালবিথাং, বুলখগি, শামখিয়েথাং নাকি বিবিম্বাপ? তো প্রথমে দেখেন নাম, এই নাম বলতে হচ্ছে নাম যা শর্ট করে লিখিছে নাম। তো পুরুষ, পুরুষ বলতেছে মিয়ং শিনুন, মিয়ং সাহেব বুলখগিরুল বুলখগি জোহাহেও পছন্দ করেন, মিয়ং সাহেব বুলখগি কি পছন্দ করেন? এখন ইয়োজা বলতেছে আনিও না, জনুন আমি, জনুন আমি বুলখগিরুল বুলখগি আন জোহাহাইও পছন্দ করি না, আমি বুলখগি পছন্দ করি না, শামখিয়েথাঙ্গুল জোহাহাইও শামখিয়েথাং পছন্দ করি। তার মানে মেয়েটা বুলখগি পছন্দ করে না, শামখিয়েথাং জোহা হ্যাইও পছন্দ করি। গণশুনীয়, গণু সাহেব কি? তো গণু সাহেব তো পুরুষ বলতেছে জনুন আমি বিবিম্বাবুল জোহাইও, আমি বিবিম্বাব পছন্দ করি। এখানে দেখেন 2-3টা খাবারের নাম বলছে বুলখগি, শামখিয়েতাং, বিবিম্বাব, কিন্তু আমাদের বুঝে নিতে হবে। বিশেষ করে আপনার ওয়ার্ডের অর্থ যদি আপনার না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রশ্নগুলো ধরতে পারবেন না। এজন্য আমাদের প্রচুর পরিমাণ ওয়ার্ড পড়তে হবে। ওয়ার্ড মনে না থাকলেও প্রচুর পরিমাণ ওয়ার্ড পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে, যেহেতু যদি আপনি ওয়ার্ড ভালো পারেন তাহলে এগুলো পড়া আপনার ইজি হয়ে যাবে। এজন্য আমাদের অবশ্যই অবশ্যই আগে ওয়ার্ড মুখস্থ করতে হবে, অনেক বেশি বেশি ওয়ার্ড পড়তে হবে। এরপর হচ্ছে আপনার রিডিং পড়লে আপনি একসময় অটোই নিজেই সবকিছু বুঝতে পারবেন। সো ওয়ার্ড পড়ার কোনো বিকল্প নেই। তো দেখেন তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, এখানে পুরুষটি কিন্তু বলছে যে ও বুলখগি পছন্দ করে না, ও হচ্ছে শামখিয়েথাং পছন্দ করে। তো আমাদের উত্তর হবে শামখিয়েথাং। যে সরি, এখানে ইয়োজা মহিলাটি কি পছন্দ করে সেটা বলতেছে। এখানে দেখেন মহিলাটি বুলখগি পছন্দ করে না, পরশ হচ্ছে শামখিয়েথাং। তো এক্ষেত্রে আমাদের শামখিয়েথাং উত্তর 3 নম্বরে আছে, শামখিয়েথাংই হবে। পরবর্তীতে আমরা ইপিএস টপিক কি অর্থাৎ ইপিএস টপিক পড়ার বিষয়ে যাই। 1 থেকে 2 নম্বর কি আছে? থাউম খুরিমুল ফোগো পরবর্তী চিত্রটি দেখে মাতনুন দানা সঠিক শব্দ মুনজাঙ্গুল বাক্যটি খরুশিপসে বাছাই করুন। চিত্র দেখে সঠিক যে বাক্যটি বা সঠিক যে শব্দটি সেটা বাছাই করতে হবে। এরা কি করতেছে দেখেন, এরা সম্ভবত মেনু অর্থাৎ ক্যাটালগ দেখে খাবারের অর্ডার করতেছে। তো 1 নম্বরে শিওফিং শপিং, 2 নম্বরে বেদাল হোম ডেলিভারি, 3 নম্বরে ইয়াকশোক ওয়াদা, 4 নম্বর হচ্ছে জুমুন অর্ডার। তো উত্তর হবে জুমুন, যেহেতু অর্ডার সম্পর্কে বোঝাচ্ছে তো 4 নম্বর উত্তর হবে। 2 নম্বর দেখেন এখানে সব টেবিল পরিপূর্ণ হয়ে আছে। এখন এখানে এই চিত্রের সাথে মিলে কোন ওয়ার্ডটা সেটা আমরা একটু দেখি। 1 নম্বরে আছে জারিগা অপশমনিতা জায়গা নাই। হ্যাঁ, এখানে দেখেন সব টেবিলই লোক আছে, তার মানে এটাই উত্তর হতে পারে জারিগা অপশমনিতা জায়গা নাই। 2 নম্বরে স্বর্ণিমী অপশমনিতা অর্থাৎ স্বর্ণিম শব্দ তো কাস্টমার, তো স্বর্ণিমী অপশমনিতা কাস্টমার নাই। 3 নম্বরে বানসানি তরকারি অপশমনিতা তরকারি নাই। 4 নম্বরে শিখ দাঙ্গি রেস্টুরেন্ট অপশমনিতা রেস্টুরেন্ট নাই। তো আমাদের দেখেন 1 নম্বরে মিলে যায় জারিগা অপশমনিতা জায়গা নেই, তো 1 নম্বরই উত্তর হবে। তারপর দেখেন কিছু শূন্যস্থান আছে। পরীক্ষায় আমাদের শূন্যস্থান, পরীক্ষায় আমরা যতগুলো প্রশ্নের ধরন আছে তার ভিতর থেকে শূন্যস্থান, কিন্তু শূন্যস্থান আর প্যাসেজ এগুলো সাধারণত বেশি এসে থাকে। বিশেষ করে শূন্যস্থান, শূন্যস্থান আমাদের বেশি করে পড়তে হবে আপনার, যেহেতু এটা পরীক্ষায় বেশি আসে। তো দেখেন 3 থেকে 5 নম্বরে কি আছে? বিন খানে শূন্যস্থানে থুরাগাল প্রবেশ করা খাজাং
সবচেয়ে আলমাজুন সঠিক গসুল বিষয়টি খরুশিপসীয় বাছাই করুন। শূন্যস্থানে প্রবেশ করা সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন। 3 নম্বরে প্রথমে গা বলতেছে মিয়ত বনিশীয়। তো মিয়ত বনিশীয় কতজন বা কতজন ব্যক্তি এটা বোঝাচ্ছে। তো না, এখানে ড্যাশ দেওয়া আছে, তো না অবশ্যই উত্তর দেবে তারা কয়জন আছে। তো 1 নম্বর হচ্ছে দুমিয়ংই, 2 জন। দেখেন এটাই কিন্তু মিলে যায়। যদি কেউ জিজ্ঞাসা করে, বিশেষ করে হোটেলের কর্মচারীরা জিজ্ঞাসা করতেছে যে কতজন আছেন, তো দ্বিতীয় ব্যক্তি উত্তর দিতে পারে যে দুমিয়ংই, 2 জন আছি। দেখেন 2 নম্বরে বলছে বিবিম্বাপ আনাইও। বিবিম্বাপ হানাইও অর্থাৎ বিবিম্বাপ একটা, এটা হবে না। বুলখগি ইলবুন ইয়ে অর্থাৎ বুলখগি একজনের পরিমাণ। 4 নম্বরে আছে হানসি। হানসি শামসি বুনিও অর্থাৎ হানসি অর্থাৎ 1টা 30 মিনিট, তাই বোঝাচ্ছে। এইখানে বুন শব্দ তো মিনিট বোঝাবে, যেহেতু এখানে ঘন্টার ব্যবহার করা হচ্ছে। হানসি শামসি বুনিও অর্থাৎ 1টা 30 মিনিট। শামসি হান হচ্ছে আপনার পিওর কোরিয়ান দিয়ে গণনা, যেটা আমরা পূর্বেই জেনেছি বেসিকে। হান পিওর কোরিয়ান গণনা। সি অর্থ ঘন্টাকে বোঝাচ্ছে, ঘন্টার একক। শামশিব বুন অর্থাৎ 30 মিনিট, এটা হচ্ছে আমার সাইনো কোরিয়ান গণনায়। 4 নম্বরে দেখেন গা বলতেছে মোয়া থুরিল কায়ো। মোয়া থুরিল কায়ো কি দিব। তো না উত্তরে কি বলতে পারে, নে ইচ্ছাও, হ্যাঁ আছে। 2 নম্বর যোগুম মেওয়াই একটু ঝাল। 4 নম্বরে আছে খিমচিচিকে জুসেও, খিমচিচিকে দিন। হ্যাঁ এটা হতে পারে। যদি একজন প্রশ্ন করে যে কি দিব, খিমচিচিকে জুসেও, খিমচিচিকে দিন। 4 নম্বরে আনিও না, আনজোয়াইও না, পছন্দ করি না, এটাও হবে না। উত্তর হচ্ছে আমাদের 3 নম্বর। 5 নম্বরে দেখেন গা বলতেছে মুয়া মগুল্লেও, কি খাবেন। মুয়া শব্দ তো কি, মগুল্লেও খাবেন, প্রশ্ন করতেছে মুয়া মগুল্ল কি খাবেন। তো নাও তো কি জিগুম মগুল্লেও এখন খাবো। যে গা আমি মগুল্লেও আমি খাবো। বিবিম্বাপ মগুল্লেও বিবিম্বাপ খাবো। 4 নম্বর আছে ইয়গিয়ে স মগুল্ল এখান থেকে খাবো। তো উত্তর হবে বিবিম্বাপ মগুল্লেও, কি খাবেন, বিবিম্বাপ খাবো। পরবর্তী স্টেপে যাই আমরা। পরবর্তী স্টেপে আছে দেখেন হক যা জ্ঞানসুপ বর্ধিত অনুশীলন। এখানে কি আছে, 1 থেকে 3 নাম্বার থাউম খুরিমুল ফোগো। পরবর্তী চিত্র দেখে মাতনুন ফিয়ানুল, মাতনুন ফিওহিয়ানুল অর্থাৎ সঠিক অভিব্যক্তিটি খরুশিপসীয় বাছাই করুন। চিত্র দেখে সঠিক অভিব্যক্তি বা সঠিক বাক্যটি শব্দটি বাছাই করতে হবে। এখানে এটা দেখেন হচ্ছে চপস্টিক, যেটা দিয়ে কোরিয়ানরা খাবার খায়। তো 1 নম্বর আছে বানসান, তরকারি খায় এটা দিয়ে, নাকি মেনিউ ফান। মেনিউ ফান অর্থাৎ সরি, এটা হচ্ছে বানসান তরকারি বোঝাচ্ছে এটা। মেনিউ ফান অর্থাৎ খাবারের তালিকা। 3 নম্বরে আছে সোদগারাক চামচ, তো এটা চামচ না। 4 নম্বরে আছে জদগারাক চপস্টিক, এটাকে চপস্টিক বলা হয়, জদগারাক চপস্টিক। তো উত্তর হবে 4 নম্বর। 2 নম্বরে কি আছে দেখেন, এখানে দেখেন ওখানে লেখা আছে সগুম, ছোট করে লেখা আছে সগুম। সগুম শব্দের অর্থ কিন্তু লবণ, যেটা আমরা ওয়ার্ডে পেয়েছি। সগুম শব্দের অর্থ হচ্ছে লবণ, লবণ। তো লবণ দিচ্ছে সেটা মনে হচ্ছে। 1 নম্বরে কি সয়ু, সয় অর্থ তিতা। 2 নম্বরে হচ্ছে চায়ু নোনতা, এটাই হবে, চায়ু শব্দের অর্থ হচ্ছে নোনতা। 3 নম্বরে মেউয়ু ঝাল। 4 নম্বরে শিয়ু টক। তো উত্তর হবে 2 নম্বর চায়ু নোনতা। 3 নম্বর দেখেন হচ্ছে বেদাল হোম ডেলিভারি করতেছে। তো কোন বাক্যের সাথে মিলে এখন। 1 নম্বরে দেখি উমশিগুল খোল্লাইও খাবার বাছাই করে। 2 নম্বর আছে উমশিগুল মগাইও খাবার খায়। 3 নম্বর আছে উমশিগুল বেদাল হাইও অর্থাৎ খাবার হোম ডেলিভারি করে। বেদাল হাত অর্থাৎ হোম ডেলিভারি করা। তো 3 নম্বরের উত্তর হবে খাবার হোম ডেলিভারি করতেছে। উমশিগুল জুমুন হাইও খাবার অর্ডার করে। তো উত্তর হচ্ছে 3 নম্বর। 4 থেকে 6 নম্বর বিন খানে থোরাকাল শূন্যস্থানে প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক গসল বিষয়টি খরুশিপসে বাছাই করুন। তো শূন্যস্থানে আমরা সঠিক বিষয়টি বসাই। প্রথমে দেখেন জনুন আমি, জনুন আমি হানগুক কোরিয়ান ড্যাশ। এখানে উল অথবা রুল বসবে, আপনার এই ওয়ার্ড কোনটা বসবে শব্দ সেটা বিশ্লেষণ করার পরে। তো আমরা এখানে দেখি জনুন আমি হানগুক কোরিয়ান ড্যাশ জাজু মকসুমনিদা। জাজু মানে প্রায়, আর মকসুমনিদা শব্দ তো খাই। তো আমি কোরিয়ান ড্যাশ প্রায় খাই। তো কোরিয়ান কি খাই সেটা আমরা পরের লাইনটা পড়ে তারপরে দেখতেছি। থুকি বিশেষ করে, এই থুকি শব্দের অর্থ হচ্ছে বিশেষ করে। বুলখগি ওয়া, বুলখগি ও এটা খাবারের নাম। ওয়া শব্দের অর্থ হচ্ছে ও। বিবিম বাবুল বিবিমবাপ আজু খুব। জোহা হামনিদা পছন্দ করি, বিশেষ করে বুলখগি ও বিবিমবাপ খুবই পছন্দ করি। তো কোরিয়ান কি পছন্দ করে, অবশ্যই খাবার। 1 নম্বর কি খোয়াইল ফল। 2 নম্বরে নোরে গান। 3 নম্বরে ইয়ং হোয়া সিনেমা। 4 নম্বরে উমশিক খাবার, এটাই হবে 4 নম্বর উমশিক খাবার। তো পুরো লাইনটা আমরা আরেকবার একটু দেখি। জনুন আমি হানগুক কোরিয়ান উমশিক। তো উমশিক দেখেন বাচ্চিম দেশে এসেছে, এজন্য আপনার এখানে উল ব্যবহৃত হবে। আর যদি সর্বর্ণ দেশে হতো সেক্ষেত্রে আমরা রুল ব্যবহার করতাম। তো জনুন আমি হানগুক কোরিয়ান উমশিগুল খাবার। জাজু মকসুমনিদা প্রায় খাই। থুকি বিশেষ করে। বুলখগি ওয়া, বুলখগি ও বিবিমবাপ
আজু জোহামৃদা খুবই পছন্দ করি। 5 নম্বর দেখেন, অনুরুণ আজ, অনুরুণ আজ ইরি, ইরি শব্দ তো কাজ, মানহাস, মান শব্দ তো বেশি, আর আস বা অস হওয়ায় বা কারণে বোঝায়, এখানে হচ্ছে হওয়ায় বোঝাবে। অনুরুণ আজ ইরি কাজ মানহাস, বেশি হওয়ায়, খোংজাং এস, কারখানা থেকে বা ফ্যাক্টরি থেকে, ভাবুল ভাত, ভাবুল ভাত, মগিরো খাওয়ার সিদ্ধান্ত, মগিরো অর্থাৎ খাওয়ার সিদ্ধান্ত হ্যাসুমিদা নিয়েছি। তো আজকে আজকে কাজ বেশি হওয়ায় কারখানা থেকে ভাত খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুরেস তাই, খুরেস শব্দের অর্থ তাই। জঙ্গুক জীবেশা, জঙ্গুক জীব, জঙ্গুক শব্দ তো চায়না, আর জীব অর্থ বাড়ি, এ অর্থ এ, চায়না বাড়ি বলতে বোঝাচ্ছে চায়না হোটেল বা চাইনিজ হোটেল। খুরেস তাই জুংগুক জিবে চাইনিজ হোটেলে জনহুয়া হেস কল করে, জনহুয়া হেস কল করে, জাজাং মিয়নুল, জাজাং মিয়ন হচ্ছে চাইনিজ খাবারের নাম, যেটা আমরা ওয়ার্ডে পূর্বেই দেখেছি, জাজাং মিয়ন একটা চাইনিজ খাবার। তো খুরেস তাই চাইনিজ হোটেল থেকে, চাইনিজ হোটেলে কল করে জাজাং মিয়নুল, জাজাং মিয়ন ড্যাশ কি করেছি, নাম গিয়সুমনিদা, রেখে যাওয়া। নামগিদা মূলত হচ্ছে আপনার রেখে যাওয়া, তো নাম গিয়া সুমিদা সাংসুদ বাসিমে আসছে এজন্য রেখে গিয়েছি। বনের সুমনিদা, বনেদা শব্দ তো পাঠানো, তো বনের সুমিদা পাঠিয়েছি। 3 নম্বরে শিখিয়া সুমিদা অর্ডার করেছি, শিখিয়া সুমিদা শব্দের অর্থ অর্ডার করা। 4 নম্বরে আছে কি ফারাস সুমিদা, ফালদা শব্দ তো বিক্রি করা, তা ফারাস সুমিদা তো বিক্রি করেছি। তো আমাদের হবে শিখিয়া সুমিদা অর্ডার করেছি, কারখানাতে কাজ বেশি এজন্য চাইনিজ হোটেল থেকে জাজাংমিয়ান অর্ডার করেছি। তো টোটাল অর্থ তো আমরা আরেকবার একটু দেখি, দেখেন। অনুরুণ আজ ইরি কাজ মানহাস বেশি হওয়ায় খোংজাং এস কারখানা থেকে ভাবুল ভাত, মগিরো হ্যাসমিদা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুরে তাই জঙ্গুক জিবে অর্থাৎ চাইনিজ হোটেলে জনহুয়া হেস কল করে জাজং মিয়নুল, জাজং মিয়ন শিখিয় সুমিদা অর্ডার করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর দেখেন 6 নম্বর আরেকটা প্রশ্ন আছে আমাদের। গা বলতেছে জনিয়গে সন্ধ্যাতে মুয়া মগুল খয়েও কি খাবেন, মগ্ন শব্দ তো খাওয়া, ল খাই অর্থাৎ ভবিষ্যতের পরিকল্পনা জিজ্ঞাসা করছে, প্রশ্ন করতেছে। গা বলছে সন্ধ্যায় কি খাবেন, জনিয়গে সন্ধ্যায় মুয়া মগুল খয়েও কি খাবেন। তো উত্তরে কি হবে, মানহি মগুল খয়েও বেশি খাবো। 2 নম্বরে বুলখ গিরুল মগুল খয়েও অর্থাৎ বুলখ কি খাবো। 3 নম্বরে কি শিকদাং এসব রেস্টুরেন্ট থেকে মগুল খাও, রেস্টুরেন্ট থেকে খাবো। 4 নম্বর ইরিও ইরে রবিবারে মগুল খাও, রবিবারে খাবো। তো উত্তর হবে 2 নম্বর বুলখ গিরুল মগুল খাইও অর্থাৎ বুলখ কি খাবো। জনিয়গে মুয়া মগুললেও সন্ধ্যায় কি খাবেন, বুলখ গিরুল মগুল খাইও, বুলখ কি খাবো। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ক্লাসটি একটু লং হয়ে গেছে, ক্লাসই তোরে পাই, একটু তো লং হবেই, যেহেতু বোঝানোর অনেক বিষয় আছে। যদি আপনার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।